কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি 1820 সালের বহু পূর্বে পুরনো হাভেলি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হয়। এই হাভেলিটি দুটি অংশে বিভক্ত, একটি অন্দরমহল এবং আরেকটি বহির্মহল, এবং করেন্থিক ডিজাইনের নকশা দিয়ে বহির্মহল এবং অন্দরমহল টি বাইরের দিকের দেওয়াল দিয়ে এটি সজ্জিত। এই বহির্মহলে দুটি বৈঠকখানা রয়েছে, একটি একতলার সাধারণ বৈঠকখানা এবং আরেকটি দোতলার রইসদের বৈঠকখানা। তো এই রইসদের বৈঠকখানা দুটিতে বিশাল বিশাল লম্বা সিলিং, উঁচু সিলিং, এবং সেখানে লোহা কাঠের সাতির দিয়ে সাজানো। চারিদিকে আপনার লোহা কাঠের দরজা, জানলা, বিশাল বিশাল আকৃতির, এবং রয়েছে 200 বছরের পুরনো সেই সব আসবাবপত্র এবং ব্যবহার্য। রয়েছে 200 বছরের পুরনো বা এর অধিক পুরনো অনেক তৈজসপত্র ইত্যাদি, এবং সেই ফার্নিচার্সগুলো এখনও টিকে রয়েছে। তো আমাদের এই কাজীবাড়িতে অনেক গেস্টরা আসেন, তারা এখানে পুরনো ঢাকার ইতিহাসের সাথে তারা এখানকার পুরনো ঢাকার খাবার দাবার উপভোগ করেন। খাবার দাবারের মধ্যে রয়েছে শাহীভাবে রান্না করা বাদাম পেস্তা খাঁটি ঘি দিয়ে শাহী পোলাও, মুরগির রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, গরুর কাটা মশলার রান্না, খাসির গেলাসি, এবং রুই মাছের ভাজা, বোরহানি ফিন্নি ইত্যাদি, এবং রয়েছে ডিমের মিষ্টি কোরমা, এবং আরও অনেক কিছু। তো ওনারা এগুলো খাওয়া দাওয়া উপভোগ করেন পুরনো ঢাকার, এবং এরপরেই ওনারা ড্রয়িং রুমে বসে পুরনো ঢাকার এবং এই বাসার বিভিন্ন গল্প শুনেন, এবং সাথে তাদের দেখানো হয় বিভিন্ন আর্টিফ্যাক্ট, পুরনো মহিষের সিংহের বাক্স, তারপরে দেখানো হয় আপনার চন্দন কাঠের বিটেড কপার দিয়ে নকশা করা বাক্স, বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন দলিলপত্র, বিভিন্ন ছবি, এবং বিভিন্ন ইতিহাস, সেই স্বদেশী আন্দোলনের সময় তার শাড়ি, রূপোর পাড়ের শাড়ি, এবং এগুলো ধীরে ধীরে ওনারা এক একটা ঘর ঘুরে ঘুরে দেখেন। ওনারা দেখেন সেই পুরনো 200 বছর আগের শিশু কাঠের নকশাময় পালং, এবং আরও অনেক খাট এবং চেয়ার টেবিলের বিভিন্ন নকশা, পুরনো পুরনো মোমবাতি, গ্রামোফোন ইত্যাদি ইত্যাদি। এভাবে প্রতিটি ঘর ঘুরে ঘুরে তারা দেখেন কোন ঘরটি কীভাবে ব্যবহার হতো, কোন ঘরে কী আনুষ্ঠানিকতা ছিল, কোথায় তারা থাকতেন, কিভাবে থাকতেন, কী ছিল তখনকার জীবনযাপন। তো এগুলো ওনারা ধীরে ধীরে ঘুরে ঘুরে উপভোগ করেন, নিজেরা ছবি তুলেন। তো আপনারও দাওয়াত থাকলো, কাজীবাড়িতে আপনার পরিবার নিয়ে আসবেন, দেখে যাবেন কাজীবাড়ির ইতিহাস, গল্প, ইনশাআল্লাহ।